চাটনিটা। এই যে এটা হচ্ছে ধইনার পাতা, মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে জাস্ট আগে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন মা এটাতে আরও কী কী কোনটাতে উঠতেছো? এই যে এটাতে উঠো। হ্যাঁ, এটা ধরে ধরে। এটা কি বলের, এটার নাম কি? এমনি বল দিয়ে না? হ্যাঁ, এই রে খেলা খেলি রে। আস্তে 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 আস্তে। উমাইজা আসলো আবার এখন এই যে মার্বেলের মধ্যে। খেলো তুমি, এখানে খেলো মা। আমু নাচো, হ্যাঁ উমাইজা নাচো নাচো। এখানে বেগুন ভর্তা করব, টমেটো ভর্তা করব, তাই এই যে চুলায় এগুলো পুরাতে দিয়েছি। আমরা তো চাটনি দিয়ে খাবো, তো পায়েল আবার এগুলো ভর্তার জন্য। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে আসছি হচ্ছে বাসায়, তাই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা সব বাবুল্যান্ডে চলে আসছি। আমাদের মোহাম্মদপুরে যেটা ব্রাঞ্চ, শিয়া মসজিদের পাশে যেটা শিয়া মসজিদের পাশে যেটা, সেটাতে এই যে উঠছি। আজকে একটু বিকাল টাইমটা ওরা খেলো, সেই জন্য আসছি। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। চলুন, আশা করছি ভালো লাগবে। উমাইজা কোথায়? উমাইজা ওখানে আছে। এই যে আমাদের উর্শিয়া আসছে, আইসে আমার বাসা লন্ডভন্ড রানী। হ্যাঁ নাচো তুমি, তোমার নাচাই উচিত। অনাইজা তোমার পড়তে হবে, আর অনাইজা পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে। আর এই দে আমার উমাইজা, আমার লুকি বাচ্চা আছে এখনই তো না। আপু তোমার কোথায় যাবি? ওখানে বসবো, ওখানে বসলে তুমি পলি দাবা। পড়ে গেলে সামনে দাঁড়াও, আপুর সাথে দাঁড়াও, ওই সামনে দাঁড়াও মা। বাচ্চা কাচ্চা সব ক্যাশ ব্যাস করতেছে, আর আমি এদিকে রান্না বান্না সারলাম। এটা হচ্ছে মুরগির মাংস, এটা গতকালই রান্না করছি, গতকালই রান্না করা হয়েছে, আজকে আছে এখনো। এখানে এগুলা পটল টটল সব মাখায় রাখছি। মা বলছে ভাজি খাবে শাশুড়ি আম্মা। বাবা পারতেছো তুমি চলতে? উমাইজা সরে যাও, উমাইজা সরে যাও মা। এটা হচ্ছে কালাইয়ের আটা দিয়ে আজকে কালাই রুটি বানাবো। এগুলো তো মা দেয়, কিন্তু আমার তো করা হয় না। তো যখন মা আসে তখনই এগুলো খুঁজে খুঁজে আমি বের করি, যেগুলো ফ্রিজে জমা হয়ে গেছে। মা চলেন আমরা দুজন মিলে বানাই। তো আজকে আমরা বের করছি যে এটা দিয়ে রুটি বানানো হবে। আর এখানে ধইনার পাতা নিয়ে আসছি, তবে ভালো ধইনার পাতা মনে হয় পাইনি আব্বু, একটু হলুদ এখন না ধইনার পাতা না ওইভাবে ভালো দেখতেছি না। মাঝখানে শীতের মধ্যে হয় না সবসময় ভ্যানে ট্যানে একদম ফ্রেশ, ভ্যানে বাজারে ফ্রেশ ধইনার পাতা থেকে। তারপরও যাই হোক নিয়ে আসছে, দু একটা পাতা একটু কেমন যেন হলুদ হয়ে গেছে। তো এটা দিয়ে চাটনি করা হবে। কালাই রুটি সবসময় আমার চাটনি ভর্তা এগুলো দিয়েই ভালো লাগে। হাঁসের মাংস দিয়ে অনেকে খায়, গরুর মাংস দিয়েও খায়, মুরগি দিয়েও খায়, কিন্তু মাংসর থেকে এটা চাটনি দিয়ে যে একটা মানে খাওয়ার যে একটা মজা, সেটা একদম পুরো আলাদা। ওইটা মাংসতে পাওয়া যায় না। তো আমার সবসময় এই চাটনি মা করে যে খুব মজা হয়। এটা আজকে বিকালে এটা আমরা করব। তোমরা গোসল করে ফেলছো? গোসল হয়ে গেছে? অনাইজা পড়ে টরে উঠে গোসল করলো। এটার আবার 3 তারিখ থেকে পরীক্ষা। এদের যে পরীক্ষার প্রেশার থাকে, পরীক্ষা তুলে দিলে ভালো হতো না মা। পরীক্ষা দিচ্ছ দেখেই পড়াশোনা শিখতেছো মা, পরীক্ষার জন্য পড়া হচ্ছে সেজন্য। আর এখানে এই যে ভাজিগুলো করে ফেললাম, পটল আর হচ্ছে আলু করলা। এগুলো আজকে বিকালে একটু বাইরে যাব, মা তো যাবে ডাক্তার দেখা যে থেরাপি দিতে, আর ওই সময় আমরাও একটু বের হবো। স্বর্ণা আসছে। রসুন মোটামুটি একটু, খুব বেশিও না খুব কমও তো না, চাটনি অনুযায়ী রসুন পেঁয়াজের পরিমাণ। এখানে সব পেঁয়াজ রসুন কাটা হয়েছে। আর হচ্ছে শুকনা মরিচ, মা বলো, আমি কাঁচা মরিচ দিয়েছিলাম প্রথমে, মা পরে বললো যে শুকনা মরিচ দিয়ে করতে। শুকনা মরিচ দিলে বলে বেশি মজা লাগে চাটনিতে। আমি আর ভাবছি গ্রিন চাটনি তো হয়তো কাঁচা মরিচ লাগবে, আজকে শুকনা মরিচ দিয়ে করতেছি। করি দেখি না মা, যতটুকু লাগে ততটুকু দেন আপনি উপর থেকে নিয়ে ইয়া হয়ে যাবে, এটা যাবে আর একটু। হ্যাঁ হ্যাঁ, মানে একবার ইয়া করার পরে। আর যাবে হচ্ছে লবণ,
এটা হয়ে গেছে চাটনিটা। এই যে এটা হচ্ছে ধইনার পাতা, মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে জাস্ট আগে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন মা এটাতে আরও কী কী যেন করবে, সম্পূর্ণ কাঁচা, সবই কাঁচা, এটা কাঁচা চাটনি, হ্যাঁ সবই কাঁচা। এখন যেটা করব এটা হচ্ছে কী কী যেন মা করবে, না টাকা দিচ্ছে। এই চাটনির মধ্যে এখন হচ্ছে লাস্টে যাবে হচ্ছে সরিষার তেল। হ্যাঁ এটা ধইনার পাতার চাটনি, ধইনার পাতা মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চাটনি দাদি বানাইছে। জাস্ট উপরে তেল দিয়ে একটু মিক্স করে নেবেন। এই তো কালাই রুটি বাসায় আমরা রাজশাহীতে সবাই যাই খেতে, ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গিয়েছে এই কালাই রুটি খাওয়ার জন্যই। কালাই রুটি তো বিশ্ববিখ্যাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এদিকেই। তো এখন তো সব জায়গাতেই খাচ্ছে, ঢাকাতে সব জায়গাতেই। হ্যাঁ আর একটু কেউ যদি চান তাহলে একটু লেবুর রস দিয়ে নিতে পারবেন, অথবা তেঁতুলও দিতে পারবেন। তবে তেঁতুলটা আগে থেকে একটু গুলায় রাখবেন, তাহলে গাঁতটা হলে ওই গাঁতটা জাস্ট ঢেলে দিবেন, ওর মধ্যে দিয়ে মিক্স করে নেবেন। আমরা এখন তেঁতুল দিচ্ছি না, লেবুর রসও আমরা দিই। লেবু নাই সেটা দেওয়া হয়নি, কিন্তু দিয়ে নিতে পারবেন আপনারা। তেঁতুল দিচ্ছি না মা, তেঁতুল তো দিচ্ছি না জান। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক আছে সব না। কালাই রুটি এখন না খাওয়ার জন্য রেস্টুরেন্টে না গেলেও হয়, বাসায় এরকম সিম্পল চাটনি করে কালাইয়ের আটা যদি থাকে রুটি বানায় নিলেই ব্যাস মজাদার খাবার দাবার বাসাতে। হ্যাঁ ওইটুকু মনে হয় লাগবে আটাতে। এটা আমরা কালাইয়ের রুটির এই যে কালাইয়ের আটা মাখাচ্ছি এখন, লবণ দিয়ে নিচ্ছে মা। এর মধ্যে কালাই আটা আছে, তারপরে মা চালের গুঁড়া আছে না, চালের আটা আছে, গমের আটাও আছে, 3 আটা একসাথে মিক্সড করে দেওয়া মানে রেখে দেওয়া হবে। কারণ বিকালে আমরা একটু বাইরে যাব, এসে বানাবো। মা হসপিটালে যাবে, তারপর ওখান থেকে এসে তারপর বানানো হবে এটা। মানে ফ্রিজে কি মা রুটি বানায় রেখে দিলে এই ডোটাই এই যেটা, হ্যাঁ 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 কিচ্ছু হবে না। আচ্ছা যদি অনেক সময় বেশি হয়ে যায় মাখানো, তাহলে ডোটা ওইভাবে ফ্রিজের মানে যে কটা রুটি বানায় ডোটা ইচ্ছা করলে ফ্রিজে রেখে দিতে পারবেন, কিছুই হয় না। এই যে কালাইয়ের রুটির ডোটা রেডি। এটা এখন এরকম করে জাস্ট ঢেকে রেখে দিতে হবে। সব যাচ্ছি আমরা এখন বাইরে, চা নিয়ে আমরা সব বের হয়েছি। এই আমাদের কাচ্চা বাচ্চা টিম, আমরা সব এখন বাবুল্যান্ডে যাচ্ছি। ওসি বাসা থেকে বেরোয় বলতেছে আমরা বাবুল্যান্ডে চলে যাচ্ছি সবাই। আমু তো কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ নানা বাসায়। এখনই না বললি আম্মু কোথায় যাচ্ছেন? বাবুল্যান্ডে যাচ্ছি আমরা, চলে আসছি বাবুল্যান্ডে। এখন উঠবে, এদিক দিকে আমরা উঠতাম, হ্যাঁ এদিক দিয়ে উঠতাম। হ্যাঁ এই যে স্বর্ণা টিকিট সব নিচ্ছে, সব প্যাকেজ কী কী রিভিউ হচ্ছে সেগুলো। এগুলো কি সক্স? ওই দেখি আর সবগুলো এই কালার। উসি আর ওটা কালারফুল ব্যাচ হয়েছে ড্রেসের সাথে। এই যে আমি না এখন বাচ্চাদের বয়স অনুযায়ী যেটা রাখছে মা। কোনটাতে উঠতেছো? এই যে এটাতে উঠো, হ্যাঁ এটা ধরে হ্যাঁ হ্যাঁ আম্মু তুমি ওইটাতে ঢুকো, তুমি ওইটাতে যাও। হ্যাঁ তোমাকে ওখানে উঠাই দিই, যাও উমাইজা এটার মধ্যে যাও, উষিয়াকেও দিক যাও। হ্যাঁ এটা কি বলের, এটার নাম কি? এমনি বল দিয়ে না? হ্যাঁ রে খেলা খেলি রে, আস্তে এটাও পারে ওই রাস্তা না। আসো আয় আপুর সাথে। ঠিক আছে উমাইজা আসলো আবার এখন এই যে মার্বেলের মধ্যে। খেলো তুমি এখানে খেলো মা।
এখানে খেলো, এটাতে। হ্যাঁ, যাও, হ্যাঁ এটাতে খেলো, ওরা এটাতে কমফোর্টেবল ফিল করবে। ওই যে মার্বেলে ওর ভিতরে যাও, স্টোনের ভিতরে যাও মা। যা, হ্যাঁ ওই যে খেলবে গাড়ির মধ্যে, ইয়া সাজাবে। অনাইজার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে সে। সব স্কুলের ফ্রেন্ডদের সব ফ্রেন্ডরাও আসছে, দেখা হয়ে যাচ্ছে এক এক করে। এটাতে উঠছো? আমু নাচো, হ্যাঁ উমাইজা নাচো, নাচো। আমরা এখন বাবুল্যান্ড থেকে যাচ্ছি হচ্ছে টোকিও স্কোয়ারে। এটা সেই আমাদের রিং রোডের ওভারব্রিজ টোকিও স্কোয়ার, আর অপোজিটের মাঝখানে যেই ওভারব্রিজটা রিং রোডের, যেটা জাপান গার্ডেন সিটির এখানে, সেই ওভারব্রিজ। কিন্তু দুঃখবশত এখানে কেউই এই ওভারব্রিজ কেউ ইউজ করে না, না করে সবাই রাস্তা দিয়েই সব পার হয়। ও দেখি দেখি, এই আমরা আইসক্রিম নিয়েছি। হ্যাঁ হ্যাঁ খাবে খাবে খাবে, এই নাও। এই বাবা খাবে, তিন্নি খাবি, খাবে খাবে। এভাবে নিলে সব পড়ে যাবে আব্বা, কি ঠান্ডা। বাবুল্যান্ড থেকে বাসায় আসলাম, এখন হচ্ছে একটু রুটি বানাবো। মা আসতেছে হসপিটাল থেকে, আমরা তো বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, আর পায়েল গেছে মাকে নিয়ে হসপিটালে। এখন হচ্ছে রুটি বানাতে যাব। এখানে বেগুন ভর্তা করব, টমেটো ভর্তা করব, তাই এই যে চুলায় এগুলো পুড়াতে দিয়েছি। আমরা তো চাটনি দিয়ে খাবো, তো পায়েল আবার এগুলো ভর্তার জন্য নিয়ে আসলো বাইরে থেকে এসে, ঝটপট এগুলো ধুয়ে এখন এই যে একটু পুড়াতে দিলাম, পুরুক। আর মা ওদিকে আটাটা আরেকটু মানে ওটাকে আরেকটু মডিফাই করতেছে আর কি, এখন এগুলা বানানো শুরু করবে। এই যে মোথা হচ্ছে আটা, হাত দিতে পারো নাকি আমি যাবো? না না সমস্যা নাই, আমি যাচ্ছি। টুম্বা টুম্বা তখন ভিডিও দিবা, প্রথম দিচ্ছি তো। আচ্ছা এই ভর্তা বানাচ্ছি, তোমার এই ভর্তা বানাচ্ছি। বেগুন আর টমেটো পুরাই ভর্তা, তাই তো? আগুনে পুরানো হচ্ছে। আব্বা এই যে, আব্বা বলো আমি কে হই, বলো আমি কে হই? জান হই। ওয়ালে আল্লাহলি। আব্বা দাদি কি করছে? দাদি কালায় রুটি বানাচ্ছে। দাদি কালায় রুটি বানাচ্ছে। এটা কতক্ষণ আগে মাখায় দিয়ে গেছিলাম এই ইয়েটা? মাখায় রাখা লাগে, অসুবিধা হয় না। যারা ভাজে তারা হ্যাঁ মাখায় তো মেলাক্ষণ রাখতে হয়। মেলাক্ষণ রাখি, এর মধ্যে যদি আবার যদি একটু 5-6 ঘন্টা রাখি ওরা মাখায়, তাহলে একটা আলাদা একটা গন্ধ আসে। গন্ধ আসে। আর ওর মধ্যে ওরা ইয়ে দেয় বাবা, ওদের কি যেন করে না ওই। এটা কার? এটা বড়পার। এটা বড়পার হাগু করতে গেছে নাকি? বড়পা ডাক্তার দেখছো? ওকে একটা ব্যাপার যা শেখানো হয় না, সেটাই বলতে থাকে। একটু ঠান্ডা হইতে দিতে, আর ঠান্ডা হইতে আবার ভেতরে পোকা টোকা থাকতে পারে, কিন্তু তিনি থাকতে পারে, বেগুনে থাকে কিন্তু পোকা। ওই আগে খুলে নিয়ে এরকম করে দেখতে হয়। আব্বা এখানে তারপরে করে রেখে তুমি এটা নিয়ে নিও সাথে, টেস্ট করে দেখাও ঠিক আছে কিনা।
টমেটো দিচ্ছে তো লবণ একটু লাগতেই পারে। আর একটু বাকি দরকার নেই আমার মনে হয়। আমাকে একটু দাও দেখি। আমার মনে হয় না লাগবে। না, লবণ দরকার নেই, দরকার আছে? ঝাল লাগবে। হ্যাঁ, ঝাল দেবো। ভর্তা, বেগুন আর টমেটো ভর্তা করে দিলাম, অনেকগুলো ঝাল দিয়ে করছি। আর এটা হচ্ছে ঝাল ছাড়া ভর্তা আম্মুদের জন্য, আর এটা হচ্ছে ধনিয়া পাতা চাটনি যেটা আমরা দুপুরেই করে রাখছি সেটা। আর এই হচ্ছে কালাই রুটি। হ্যাঁ, নিয়ে নাও। আচ্ছা, আমরা এত তাড়াতাড়ি খাই ফেলতেছি কেন তুমি? কেন 8:30 বাজে তো, পরে ভাত খাইতে ইচ্ছা করলে খাবা। পরে ভাত খাইতে দেবে, এটা খাইলে ভাত খাওয়া এটা খেলে কোনোভাবেই ভাত খাওয়া যাবে না, পেট একদম ঘুম হয়ে থাকে। আপনাকে ডাকো। বেগুন ভর্তা, মুরগির বেগুন মাংসের টমেটো ঝোল। ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা চাটনি, মুরগির মাংসর ঝোল, আর হচ্ছে কালাই রুটি। গরম গরম কালাই রুটি। একদম। যাও আব্বাকে দিয়ে আসো। তুমি কি নিছো? খালি খালি ইয়ে ভর্তা নিছো? চাটনি দিও, মজা চেটে চেটে খাও। মজা আছে। কিন্তু আমরা যে রাজশাহীতে যে একবার খাইছিলাম মনে আছে, আমি মাকে বলতেছিলাম যে ওরা না কালাই রুটিটা কেমন শক্ত করে, খাওয়া যায় না, মানে ছিঁড়তে ভালো লাগে না। এটা দেখো অনেক সফট। এটা যত এই যে মাখায় পানি দিয়ে মাখায় যতক্ষণ যত বেশি রাখবা তত হচ্ছে ইয়ে হয়, ফ্লপি হয়।